পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান বলা হয় অ্যামাজন জঙ্গলকে, যা এত বড় এবং ঘন যে যদি এটি কোনো দেশ হতো তাহলে দুনিয়ার সবচেয়ে বড় দেশগুলোর মধ্যে এটি নবম হতো। এখানে এত বড় বড় লম্বা লম্বা গাছ রয়েছে যার কারণে সূর্যের আলো এখানে ঠিকমতো পৌঁছায় না। অ্যামাজন রেন ফরেস্ট এতই ঘন যে এখানে যখন বৃষ্টি হয় তখন মাটিতে বৃষ্টির জল পুরো 10 মিনিট পরেই পড়ে। তাই এই ঘনত্বের কারণে দিনের বেলাতেও এখানে ঘুটঘুটে অন্ধকার থাকে। এই জঙ্গলটি দেখতে যতটাই সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর, কারণ এখানে এমন সব প্রাণী রয়েছে যেগুলো অত্যন্ত ভয়ঙ্কর। অ্যামাজন জঙ্গল এমন একটি রহস্যময় জায়গা যার সমাধান করতে বিজ্ঞানীরা আজও পর্যন্ত ব্যর্থ হয়েছে। মানবজাতির দৃষ্টি থেকে অনেক দূরের জনহীন ঘন অন্ধকার এক জঙ্গল যেখানে কেবল প্রাণীদেরই রাজত্ব চলে। এই জঙ্গলে একটি বিশাল নদী রয়েছে যার নাম অ্যামাজন রিভার। এই নদীটি যতই সুন্দর তার থেকে বেশি ভয়ানক আর রহস্যে ঘেরা। যদিও কিছু বিজ্ঞানী এই নদীর কিছু রহস্য উন্মোচন করে বিশ্বের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আজও এই জঙ্গলে এমন অনেক রহস্য রয়েছে যা কেবল কল্পনাতেই সীমাবদ্ধ রয়েছে। আমাদের আজকের এই ভিডিওটি এমন কিছু আজব অবিশ্বাস্য রহস্য নিয়ে, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 1. বয়েলিং রিভার। বন্ধুরা, এই নদীটিকে ফুটন্ত গরম জলের নদী বললে ঠিক হবে। এটি হলো পৃথিবীর একমাত্র ফুটন্ত গরম জলের নদী। এই নদীটি লম্বায় 6.4 কিলোমিটার, আর এই নদীতে যেই পড়েছে সেই আর বাঁচতে পারেনি। আর বাঁচবেই বা কি করে বলুন? এই অ্যামাজন রিভারের জলের টেম্পারেচার প্রায় 90 থেকে 110 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এই তাপমাত্রা যে কোনো প্রাণীকে মিনিটের মধ্যেই সিদ্ধ করে ফেলবে। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে এমন নদী থাকা প্রায় অসম্ভব ব্যাপার। আর নদী এমন গরম হওয়ার পেছনের কারণ হতে পারে যদি নদীর আশেপাশে কোনো আগ্নেয়গিরি থেকে থাকে, তবে সেই ক্ষেত্রে নদীর জল গরম হবে। কিন্তু এই নদীর আশেপাশে কোনো আগ্নেয়গিরি নেই। এছাড়াও অনেকে অনেক রকম ব্যাখ্যা করেছে, তবে সঠিক কারণ এখনো পর্যন্ত কেউই ব্যাখ্যা করতে সক্ষম হয়নি, আর যার কারণে এটা আজও রহস্যই রয়ে গেছে। 2. দ্য গ্লাস ফ্রগ। অ্যামাজনে কিছু অদ্ভুত ধরনের ব্যাঙ রয়েছে যেগুলো খুবই বিষাক্ত। আর আমাদের পৃথিবীতে যেসব অদ্ভুত প্রাণী দেখতে পাওয়া যায় তার মধ্যে গ্লাস ফ্রগ অন্যতম। এই ব্যাঙটা এতটাই স্বচ্ছ যে শরীরের ভিতরে কি হচ্ছে সব কিছুই দেখা যায়। এমনকি এই ব্যাঙের হার্টবিট সহ নাড়িভুড়িও দেখা যায়। তবে মজার ব্যাপারটি হলো এই ধরনের ব্যাঙগুলো তাদের বাচ্চাদের লালন পালন করে তাদের বাবা ব্যাঙগুলো। 3. ইলেকট্রিক ইল। বিজ্ঞানীরা অ্যামাজন নদী থেকে এমন এক ধরনের মাছের সন্ধান পেয়েছে যা ইলেকট্রিক ইল নামে পরিচিত। অবাক করার বিষয় হলো এই মাছটি আক্রমণ করার জন্য বৈদ্যুতিক শক দিতে পারে। আপনি শুনলে অবাক হবেন, এই কারেন্টের ভোল্টেজ প্রায় 807 ভোল্ট পর্যন্ত হয়ে থাকে। অ্যামাজন নদীতে এমন ধরনের ঘটনা ঘটেছে যেখানে ইলেকট্রিক ইল মানুষের উপর আক্রমণ করে বৈদ্যুতিক শক দিয়ে মুহূর্তের মাঝেই তাকে মেরে ফেলেছে। মানুষের কথা ছাড়ুন, ইলেকট্রিক ইল এমনকি তার থেকে বহু বড় প্রাণী কুমিরকেও ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলতে পারে। এই মাছটি কেবলমাত্র জলের মধ্যে থেকে ইলেকট্রিক শক দেয় না, এমনকি এরা জল ছাড়াও ইলেকট্রিক শক দিতে সক্ষম। 4. গ্রিন অ্যানাকোন্ডা। যদি অ্যামাজন জঙ্গলের প্রসঙ্গে বলা হয়, নিঃসন্দেহে গ্রিন অ্যানাকোন্ডার জায়গা কেউই নিতে পারবে না। এই সাপটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সাপ, যা কেবল অ্যামাজন জঙ্গলেই পাওয়া যায়। এই প্রাণীটি বড় বড় সাইজের প্রাণীদের ওপরেও সফলভাবে আক্রমণ করে থাকে। এমনকি বাঘ কুমিরের মতো বড় বড় প্রাণীদেরকেও এরা রেহাই দেয় না। এদের শিকার করার কৌশল অনেক আশ্চর্যজনক। একবার যদি কোনো শিকার এদের পাল্লায় পড়ে তাকে গিলে না খাওয়া পর্যন্ত তাকে একদম ছাড়ে না। বর্তমানে অ্যামাজন জঙ্গলে এর থেকে বড় শিকারী আর কেউই নেই। গবেষকদের মতে অ্যানাকোন্ডা প্রায় 36 ফিট লম্বা হতে পারে। 2012 সালে পাওয়া টাইটানোবুয়া, যা একসময় পৃথিবীর সবচেয়ে বড় সাপ ছিল, এর জীবাশ্ম ছিল প্রায় 42 ফিট। কিন্তু এখানকার অধিবাসীদের মতে তারা এমনকি 60 ফুট সাইজের অ্যানাকোন্ডা দেখেছে, যার মুখই কেবল 6 ফিট চওড়া। 5. ক্যাপিবার। আমাদের বাসাবাড়িতে আমরা প্রায়শই ইঁদুর দেখি, কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো অ্যামাজন জঙ্গলের দানব ইঁদুরকে। এই ইঁদুরটির নাম দেওয়া হয়েছে ক্যাপিবার। তবে সাধারণ কোনো ইঁদুর ভেবে ভুল করবেন না, এটি সাধারণ ইঁদুরের থেকে অনেক বেশি বড় হয়। একটি ক্যাপিবার 4 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। আর যদি এদের ওজনের কথা বলি, এরা 60 থেকে 70 কেজি পর্যন্ত হয়ে থাকে। ভাবা যায় একটা ইঁদুরের ওজন একজন মানুষের মতো। এরা অ্যামাজনের নদীতে
সাঁতার কেটে ভেসে বেড়ায়, এমনকি এরা জলের নিচে প্রায় 5 মিনিট পর্যন্ত শ্বাস না নিয়েও থাকতে পারে। এরা স্বাভাবিক কোনো প্রাণীর মতো ঘুমায় না, এরা পুরো শরীর জলের নিচে ডুবিয়ে রাখে, আর এদের নাক জলের উপরে বের করে এরা ঘুমিয়ে থাকে। আপনি জানলে অবাক হবেন, বর্তমানে মানুষ অ্যামাজন থেকে এদের নিয়ে গিয়ে লালন পালন শুরু করেছে। বিশেষ করে দক্ষিণ আমেরিকার লোকেরা এটাকে লালন পালন করে। বন্ধুরা, এই জঙ্গলের প্রাণী এবং রহস্য সম্পর্কে সাধারণ মানুষ তো দূরের কথা, এমনকি জীববিজ্ঞানীরাও জানে না। বিজ্ঞানীদের মতে এই জঙ্গলে এমন অনেক প্রাণী অবস্থিত রয়েছে যা এখনও আমাদের কাছে অজানা। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো নতুন টপিক নিয়ে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর সবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।